ঘুরতে এসেও আমাদের কিন্তু এরকম সকালবেলা করে ১ কাপ দুধ চা না হলেই না। অনেকে আবার রং চা পছন্দ করে, কিন্তু আমার কেন জানি দুধ চা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আর ইংল্যান্ডের এই সমুদ্র দ্বীপে এসেও যদি চাপাতি, চিনি এগুলো সাথে করে আনতে পারি, তাহলে বুঝতেই পারছেন চায়ের খোয়াইশ কতটা বেশি আমাদের। যাই হোক, বৃষ্টি ভেজা সকালবেলা করে আমরা বের হয়ে গিয়েছি আইল অফ হোয়াইটসে কিছু শপিং করার জন্য। প্রথমত আমি একেবারেই বোকা সেজে গিয়েছি, কারণ ওই যে বললাম আমার মনে হয়েছিল যে আইল অফ হোয়াইটসটা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো হবে, এখানে হয়তো তেমন কিছু পাওয়া যাবে না। ওমা, এখানে তো দেখি সোনা গয়না কাপড় চোপড় সব কিছুই পাওয়া যায়। আর এই যে সোনা গয়নাগুলো দেখছেন, খুব কম দামে এগুলো কিনতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যাচ্ছে আমরা সোনা বাদে অন্য কোনো কিছু পরলে লোকজন তাকায় তাকায় বললে ইমিটেশন পরে আবার ভাব মারে। কিন্তু জানেন, ইংল্যান্ডে আসার পরে আমি দেখেছি এখানে সব মানুষজন সোনার থেকে এই ধরনের অর্নামেন্টসগুলো পরতে বেশি পছন্দ করে। আমার কাছে কেন জানি এই ছোট ছোট অর্নামেন্টসগুলো খুবই ভালো লাগে। আর ঘুরে ফিরে আমি এই আংটিটা বারবার দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল, ইস, আজকে যদি আমার জামাই থাকতো তাহলে এটা কিনেই ছাড়তাম। যাই হোক, আংটি ছাড়া অন্য কোনো অর্নামেন্টসের উপরে আমার তেমন একটা লোভ হয় না, কারণ আমার কোনো কিছুই পরা হয় না একমাত্র আংটি ছাড়া। ঘুরে ফিরে সেগুলো রেখে দিয়ে চলে আসলাম পার্স দেখতে। তো পার্স দেখে দেখেও আবার এটা নিব সেটা নেব চিন্তা করছিলাম, আরে কতগুলো টাকা খরচ হয়ে যাবে আমার। মানে আমরা মেয়ে মানুষ যদি হাজব্যান্ডকে ছাড়া শপিংয়ে বের হই, সেদিন যেন আর কোনো কিছু কিনতেই ইচ্ছা হয় না। বাট কোনো দিন যদি হাজব্যান্ডকে সাথে নিয়ে শপিংয়ে বের হই, কেন জানি সেদিনে সব কিছু কিনতে আমার খুব ভাল লাগে, কারণ সেদিন টাকাটা যাবে তার পকেট থেকে। যদিও আজকে তার কাছ থেকে টাকা এনেছি, তারপরেও নিজের জন্য কিছু শপিং করতে আসলেই ইচ্ছে হচ্ছিল না। বাট কেন জানি মনে হচ্ছিল যে তার জন্য কিছু শপিং করি, মানে আপনাদের ভাইয়ার জন্য। পিঙ্ক টি শার্টটা অনেকবার দেখেছি, কিন্তু পিঙ্ক কালারের টি শার্ট তার বেশ কয়েকটা রয়েছে। ভাবছিলাম একটু হালকা কালারের কিছু নিব। ঘুরে চলে আসলাম জুতো স্যান্ডেলের রোতে। জুতো স্যান্ডেল জিনিসটা আবার এমন, এইটা কিন্তু মাপ ছাড়া কেনা খুবই মুশকিল। তো যেহেতু আমি নিজে উপস্থিত আছি, ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি নিজের জন্য একটা জুতোই নিয়ে নিই। সোনা গয়না তো আর নেওয়া হলো না, কি আর করব। তো পরে অল্প উঁচু এই হিলটা আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও আপনারা অনেকেই খেয়াল করেছেন আমি কিন্তু তেমন হিল স্যান্ডেল পরি না। নর্মালি জুতো বা ফ্ল্যাট যেই চটিগুলো সেগুলোই আমার বেশি পরা হয়। এই ধরনের কোনো হিল কোনো পার্টি ড্রেসের সাথেও আমার তেমন একটা পরা হয় না। বাট কেন জানি এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো যেহেতু হিল পরা হয় না, সেহেতু ঘুরে ফিরে আবার কমফোর্টেবল কিছুতেই চলে আসলাম। তো কমফোর্টেবল কোনো কিছুতে আসলেও আমার কাছে কেন জানি মনে ঘুরে ফিরে এই সুন্দর সুন্দর হিল জোড়াগুলোই চোখে পড়ছিল। কত সুন্দর করে মানুষ এগুলো ক্যারি করে দেখি, মাশাল্লাহ। বাট আমি আসলে এরকম ধরনের বড় হিলে বা উঁচু হিলে কমফোর্টেবল না। তো বিভিন্ন ধরনের জুতো দেখতে দেখতে সেই আবার ফ্ল্যাট কমফোর্টেবল জুতোতেই চলে আসলাম। কোনটা রেখে কোনটা নেব চিন্তা করছিলাম। আসলে কি জানেন, যেদিন আমাদের মন উড়ু উড়ু করে, অনেকগুলো জিনিসের মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই, আটকে যাই, শেষমেশ ওই দিন দেখবেন একটা জিনিসও কেনা হয় না। আমার ঠিক তাই হয়েছে। শুরু থেকেই অনেকগুলো জিনিস আমি দেখছিলাম, এটা নিব না ওটা নিব, আচ্ছা এটাও সুন্দর ওটাও সুন্দর, কিন্তু পরে হলো কি একটা জিনিসও নেওয়া হয় না। শেষমেশ আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল কোন জিনিসটা জানেন? এইটা একেবারেই চটি ফ্ল্যাট একটা জুতো, কিন্তু এই জুতোটা নিতে না পেরে আমার কাছে এত বেশি মন খারাপ হয়েছিল। আইল অফ হোয়াইটস থেকে ঘুরে এসে আমি আমার এখানেও কিন্তু খুঁজেছি যে এই জুতোটা পাওয়া যায় কিনা। যদিও আমরা টিকে ম্যাক্সে শপিং করেছিলাম এবং টিকে ম্যাক্স ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতেই রয়েছে, তো আমাদের এলাকায় যেখানে রয়েছে সেখানে গিয়ে এই জুতোটা আমি আর পাই নাই। কারণ এখানে সাধারণত দেখা যাচ্ছে যে এক এক জায়গা থেকে এক একটা পিস গেলে সেই পিসটাই হয়তো থাকে, আর কোনো সাইজও থাকে না টিকে ম্যাক্সে, এমনটাই হয়। আর যেহেতু বেশিরভাগই এগুলো সব ডিসকাউন্টেড প্রোডাক্ট থাকে, এর জন্য সাইজ পাওয়াটা খুবই মুশকিল। তো এই জুতোটা আমার কাছে এত বেশি কমফোর্টেবল লাগছিল, তো ভাবছিলাম এই ফ্ল্যাট জুতোটা নিব নাকি হিলটা নিব। খুব বেশি কনফিউশনে পড়লাম। তারপরে শেষমেশ কি হলো, ওই যেই লাউ সেই কদু, একটাও নেওয়া হয়নি আমার।
একবার মনে হচ্ছিল আচ্ছা দুটোই নিয়ে নিই, প্রাইস যে একেবারে কম ছিল ডিসকাউন্টের পরে তাও কিন্তু না, দুটো নিতে গেলে অ্যাটলিস্ট আমার 60 পাউন্ড মতো লাগতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল না, থাক, এই মুহূর্তে আমি 60 পাউন্ড আমার অন্তত খরচ করব না। আপনাদের ভাইয়ার সাথে থাকলে সেটা অন্য কথা ছিল। যাই হোক, কনফিউশনে পড়ে আমার একটা জুতোও ওদিন আর নেওয়া হয়নি। তো শেষমেশ মনের দুঃখটা আমি ঘোচালাম আমার কলিগ জারিন আপুর এই উঁচু হিল পরে একেবারে র্যাম্প শো দেখে। আপু খুব মজা করে করে র্যাম্প শো করছিল যে আচ্ছা আপু বলেন তো এই ধরনের উঁচু হিলগুলো কারা পরে। তো আপু খুব সুন্দর করে র্যাম্প শো করছিল যে এই উঁচু হিলগুলো পরে হাঁটলে কেমন লাগবে। যদিও এই ধরনের উঁচু হিল পরার সাহস আমার কখনোই হয় না, কারণ আমি এগুলো পরে একেবারেই কমফোর্টেবল না। তো ঘুরে ফিরে এই যে চুটি জুতোটা, সেটার উপরে আমার মনটা একদম আটকে ছিল এবং বিশ্বাস করেন আই লাভ হোয়াইটস থেকে ঘুরে আসার পরে আমি স্টিল এখন পর্যন্ত আফসোস করি যে কেন আমি ওইটা নিয়ে আসিনি, কারণ ওটা আমি আর পাবো না এখানে কোথাওই। তো যাই হোক, ঘুরতে গিয়ে একটা জিনিস কিনতে মন চেয়েও কিনি নাই, সেটার আফসোস কিন্তু আমার এখনো হচ্ছে। সুন্দর সুন্দর এই যে ফুলগুলো সব কিছু দেখছেন, এগুলো সবই খুব ভালো লাগছিল, বাট আসলে আমি টেনে আনবো না দেখে কেনা হয়নি, কারণ এই সবগুলোই কিন্তু আমাদের এদিকে মেইনল্যান্ডের যেই শাখাগুলো রয়েছে শপের, সেখানেও পাওয়া যায়। বাট দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে, বিভিন্ন ধরনের ক্যান্ডেলসগুলো, ফ্রেগ্রেন্সগুলো সবগুলোই দেখছিলাম। কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে আমাদের এখানকার মেইনল্যান্ডের জিনিসের থেকে ওখানে একটু এক্সট্রা কিছু রয়েছে, জানি না, হয়তো বা এক এক শাখায় এক এক রকম থাকতে পারে। আর চলে আসছি বাচ্চাদের শাখায়। আমি শেষমেশ আমার সেজা সিয়ারার জন্য কিছু লেগিংস আর টপস নিয়েছি, আর আপনাদের ভাইয়ার জন্য 3টা গেঞ্জি নিয়েছি, যাতে ও বাসায় বা এদিক সেদিক হালকা পাতলা পরতে পারে। ইউকেতেও কিন্তু এখন হালকা পাতলা সামার শুরু হয়েছে, বাট সামার মানে এরকম না যে গরমের জিনিস পরা লাগে না। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবাই মোটামুটি হালকা পাতলা জ্যাকেট, জুব্বা হুব্বা পরেই ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আমরা টিকে ম্যাক্স থেকে আমাদের বেশ কিছু শপিং শেষ করেছি, সেজা সিয়ারার জন্য নিয়েছি এবং আপনাদের ভাইয়ার জন্য কিনেছি। কিনে বের হয়েছি, আমার জন্য আর কিছু কেনা হয়নি, অনেক বেশি কনফিউশনে পড়লে যেটা হয়। তারপরে এখন আমরা বের হয়ে বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় যেহেতু বাচ্চাদেরকে আনা হয়নি, খাওয়া দাওয়া অন্যান্য অ্যাক্টিভিটিস সব কিছুই রয়েছে। আর আজকে আমরা বেসিক্যালি মানে আই লাভ হোয়াইটসে লেডিস ডে আউট বলতে পারেন, আমাদের শুধুমাত্র মেয়েরা গিয়েছিলাম বিভিন্ন শপিংয়ে এবং মন ভরে সবাই শপিংও করে এনেছি। তো এই ছিল আমার আজকের শপিং এবং অন্য সব কিছু। আর পাশাপাশি রাতভর আমাদের আড্ডা, গল্প, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু সমান তালে চলেছে আই লাভ হোয়াইটসের এই কয়দিনের ট্যুরে।